আসসালামু আলাইকুম। আজকে সহকারী উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার এটিও 2015 সালে আসা প্রশ্নের গণিত অংশের সমাধান আপনাদের দেখাবো। দেখুন 1 নম্বর প্রশ্ন, a=abc সেটের উপসেট কয়টি? যদি এখানে 3টা হয়, মানে উপাদান যদি 3টা হয়, তাহলে উপসেট হবে 2 এর উপর কিউব, অর্থাৎ 2 এর উপর কিউব দিলে 8, মানে 8টি। তাহলে সেই হিসেবে অ্যান্সার হচ্ছে ঘ, 8টি। এখন উপসেটগুলো কী কী দেখুন। উপসেটগুলো হবে ওরি প্রথমে দিতে হয়, তারপরে এ একটা, তারপরে হচ্ছে বি, তারপরে সি, মানে একটা একটা করে লিখলাম। এবার দুইটা করে লিখবো, এ বি একবার, এ সি একবার, এ বি একবার, এ সি একবার, তারপরে বি সি একবার হবে, তারপরে তিনটাই একবারে লিখবো, এ বি সি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, এই 8টা হলো উপসেট। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। দেখুন 2 নম্বর প্রশ্ন, √0.04 এর মান কত? তো স্কোয়ার রুট যখন থাকবে তখন আমরা সেটার বর্গমূল কীভাবে বাইর করবো দেখুন। 0.04 আছে, এটা লিখবো, দশমিকের পর দুইটা করে দাগ দেবো। দেওয়ার পরে হচ্ছে এখন এখানে দুইবার দিব, মানে যেহেতু দশমিকের পরে কাজ করতেছি ওই জন্য 0.0 দিয়ে দিব। দেওয়ার পরে এখানে দেখুন দুইবার যাবে, 2 দুগুণে 4 হয়, 3বার দিলে বেশি হইতো, 3 3 9 হইতো, 4বার দিলে 4 4 16 হয়ে যেত। তো আমরা দুইবারই দিব, 2 দুগুণে 4। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 0.2। তাহলে অ্যান্সার ক। 3 নম্বর প্রশ্ন, 1/2, 1/4 এবং 3/4 এর গড় কত? তো এই গড় বের করার নিয়ম দেখুন কীভাবে, মানে সব যতগুলো সংখ্যা আছে বা ভগ্নাংশ আছে এই সবগুলোকে যত মানে সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 1 2 3 তিনটা ভগ্নাংশ যেহেতু 3 দ্বারা ভাগ করতে হবে এগুলোর যোগফলকে। তাহলে 1/2 প্লাস হবে 1/4 প্লাস হবে 3/4 যোগ করে 3 দ্বারা ভাগ, যেহেতু 3টা ভগ্নাংশ 3 দ্বারা ভাগ করবো। তাহলে এখন এগুলো লসাগু আই করতে হবে। 2 4 আর 4 লসাগু হচ্ছে 4, তাহলে 2 দ্বারা 4কে ভাগ করে 2, তাহলে 2 একে 2, প্লাস 4 দ্বারা 4কে ভাগ করলে 1, তাহলে 1 একে 1, প্লাস হচ্ছে 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 আর 3 গুণ করলে 3 একে 3, অর্থাৎ হরগুলো দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে যেটা হবে ভাগফলের সাথে লবের গুণ। আর নিচে তো 3 আছেই, তাহলে 2 আর 3, 3 আর 3 হচ্ছে 6, আর নিচে 4, নিচে 3, তাহলে 6/4 লিখবো, লেখার পরে ভাগটাকে গুণ করবো, এই ভাগটাকে গুণ করবো, গুণ করলে এটা নিচে একটা 1 মনে মনে ধরবো, সেই 1টা উপরে চলে যাবে এবং 3টা নিচে চলে আসবে, চেঞ্জ হয়ে যাবে। 3 দ্বারা 6কে ভাগ করে 2, এই 2 দ্বারা আবার 4কে ভাগ করে 2, তাহলে উপরে 1, তাহলে 1/2, অর্থাৎ হাফ হবে এই প্রশ্নের অ্যান্সার এটা। আপনাদের একটু বলে রাখি যে আপনাদের ভাই ভাতিজা বা মানে স্টুডেন্টও থাকতে পারে যারা এবার প্রাইমারি পরীক্ষা দিবে, তাদের জন্য আমার বিশেষ একটা সাজেশন রয়েছে, যে প্রাইমারি সাজেশন অধ্যায়ভিত্তিক যে কোনো প্রশ্নের পরীক্ষা আপনারা নিতে পারবেন সেই সাজেশন থেকে। তো সেই সাজেশনটা যদি প্রয়োজন হয় তাহলে আপনারা নক করতে পারেন, আমাকে জানাবেন, কমেন্টসে জানাবেন, তাহলে আমি আপনাদের পরবর্তীতে সাথে যোগাযোগ করে আপনার সেই সাজেশনটা পেতে সাহায্য করব। 4 নম্বর প্রশ্ন, 3/5, 1/4, 2/3 এর লসাগু কত? তো ভগ্নাংশগুলোর লসাগু কীভাবে করতে হয়? ভগ্নাংশের লসাগু হবে লবের লসাগু ভাগ হরের গসাগু, মানে ভগ্নাংশের লসাগু। ভগ্নাংশের লসাগু সমান হচ্ছে লবগুলোর লসাগু, লবগুলোর লসাগু বাই হচ্ছে হরগুলোর গসাগু। যদি গসাগু বলতো তাহলে উপরে হয়তো গসাগু, নিচে চলে আসতো লসাগু। যেহেতু লসাগু বলছে তাহলে উপরে এগুলোর লসাগু আর নিচের গসাগু দ্বারা ভাগ করলে অ্যান্সার চলে আসবে। লবগুলোর লসাগু কত হবে দেখুন, 3 1 2 এর লসাগু হচ্ছে 6 হবে। কীভাবে হয় দেখুন, 3 1 2, কোনো কিছু দ্বারা ভাগ যাবে না, তাহলে সরাসরি গুণ হবে, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে লবগুলোর লসাগু হবে 6। আর হরগুলোর গসাগু, হর হচ্ছে 5 4 3, তো এগুলোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ জানা, যেহেতু কোনো সংখ্যা দ্বারা ভাগ জানার জন্য গসাগু হবে 1, তাহলে গসাগু 1, তাহলে লবগুলোর লসাগু হলো 6, ভাগ হচ্ছে হরগুলোর গসাগু হলো 1, তাহলে 6কে 1 দ্বারা ভাগ করলে 6, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মূলদ সংখ্যা? দেখুন √2 একটি অমূলদ সংখ্যা, কারণ এটাকে আর ভাঙানো যাবে না। পূর্ণ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। খ নম্বরে হচ্ছে √7, এটাও অমূলদ সংখ্যা, কারণ এটাকে আর ভাঙানো যাচ্ছে না। যদি কিউব ঘনমূল বা বর্গমূল থাকে এই ধরনের থাকলে সেটা অমূলদ সংখ্যা হয়। তো √5/4 এটাও অমূলদ সংখ্যা, কারণ এটা হচ্ছে 5কে ভাঙানো যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে মূলদ সংখ্যা। তো কীভাবে মূলদ সংখ্যা হয় দেখুন, এই যে √8 আছে, তো এটাকে আমরা √2 এর উপর যদি কিউব দিই 8 হবে, তাহলে এই কিউব আর কিউব রুট কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে 2,
যেহেতু পূর্ণ সংখ্যা আসতেছে তো 2কে আমরা বিভিন্নভাবে লিখতে পারি, যেমন 4/2 হিসেবে লিখতে পারি, মানে ভগ্নাংশ আকারে লেখা যাচ্ছে। যেহেতু এটাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে হিসেবে লেখা যাচ্ছে ওই জন্য এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 6 নম্বর প্রশ্ন, কোন সংখ্যাটি সবচেয়ে বড়? দেখুন এটা 0.2 আর 0.3, এই দুটার মধ্যে 0.3 বড়। তাহলে এখন আমরা দেখবো এটা আর এটা, যেহেতু এটা বর্গমূল আছে তাহলে এগুলাকে ভাঙাইতে হবে। যেমন 0.2 আর একটা 0 দিব, দেওয়ার পরে হচ্ছে বর্গমূল বের করবো। তো বর্গমূল বের করার জন্য এখানে 4 বার দিতে হবে, 0.4 হবে। তাহলে যেহেতু দশমিকের পরে কাজ করতেছি তাহলে 4 4 16, 5 বার দিলে হচ্ছে 5 5 25 হয়ে যেত, তো 20 থেকে বেশি হয়ে যেত, ওই জন্য 5 বার দেওয়া যাবে না, 4 বারে দিতে হবে। তাহলে 10 থেকে 6 বের করে 4, এই পর্যন্ত হলেই আমাদের হবে, আর পড়ার প্রয়োজন নেই। তাহলে এটা 0.3, একটা 0 দিব, এখানেও দশমিকের পরে 2টার পরে দাগ দেব, দাগ দেওয়ার পরে এখন যেহেতু দশমিকের পরে কাজ করতেছি তাহলে 0 দিব, তাহলে 5 বার দিব, 5 5 হচ্ছে 25, তাহলে 10 থেকে 5 বের করে 5, আর 1 3 মিলে হলো, তো এটা 0.5, অর্থাৎ এই ভগ্নাংশটা সবচেয়ে বড়। তাহলে দেখুন এখানে 0.2, এটার জন্য পাইছি 0.4, এটার জন্য পেলাম 0.5, আর এখানে 0.3, তাহলে সবচেয়ে বড় 0.3, এবং এটা হচ্ছে 0.3 উপর বর্গমূল এটা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 7 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগফল 37 হবে? তো সংখ্যাটা যদি আমরা x ধরি তাহলে x এর 37%, তাহলে x এর 37% থেকে বিয়োগ করব হচ্ছে 37, বিয়োগ করলে কত হবে? এই 37ই হবে আবার। তো বা x 37% অর্থ হচ্ছে উপরে 37 আর নিচে হচ্ছে 100, আর এই 37 এর পাশে প্লাস হবে, তাহলে 37 যোগ 37 হবে। তাহলে x সমান কী হবে? 37 আর 37 হচ্ছে 7 7 14, 4 হাতে 1, 3 3 6 7 74, আর এটা গুণ আসতে এবার শেষে ভাগ হবে, ওই ভাগটাকে গুণ করলে আবার 100 উপরে চলে যাবে, আর 37 চলে আসবে নিচে। তাহলে 37 দ্বারা এটাকে ভাগ করলে হবে 2, তাহলে 2 আর 100 গুণ করলে 200, সমান 200, অর্থাৎ x এর মান পেলাম 200। তাহলে সংখ্যাটি হচ্ছে 200, অ্যান্সার ঘ। 8 নম্বর প্রশ্ন, 1 বর্গমাইল সমান, তো এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। 1 বর্গমাইল সমান কত? 620 একর, এখানে 640 একর, এখানে 650, এখানে 660, তাহলে 1 বর্গমাইল সমান হচ্ছে 640 বর্গ একক, এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে। 9 নম্বর প্রশ্ন, x + 1/x সমান 5 হলে x/x² + x + 1 এর মান কত? তো দেখুন দেওয়া আছে x + 1/x ইকুয়াল হচ্ছে 5, বা x যদি লসাগু করি তাহলে x আর x গুণ করলে x² + 1 ইকুয়াল হচ্ছে 5, বা x² + 1 ইকুয়াল x আর 5 গুণ করলে 5x, তাহলে x² + 1 এর মান পেলাম আমরা 5x। এটা এখানে বসাবো। এখন আমরা কীভাবে বসাবো দেখুন, x/কি আছে? x² + x + 1 আছে, ইকুয়াল x/, এটাকে যদি সাজা লিখি তাহলে x² + 1 আগে লিখবো, তারপরে এক্সট্রা লিখবো। তো এটা লেখার কারণ হচ্ছে এটা মান বসাবো, এই যে 5x আছে এটা বসাবো, তাহলে উপরে x, আর x² + 1 এর মান হচ্ছে 5x প্লাস হচ্ছে এটা x, তাহলে সমান উপরে x, আর এখানে 5টা x আর একটা x হচ্ছে 6টা x, তাহলে এই x আর x কাটা, তাহলে উপরে 1, তাহলে 1/6, তাহলে x এবার x² + x + 1 এর মান হচ্ছে 1/6, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 10 নম্বর প্রশ্ন, 8^3/4 ভাগ 8/2 এর মান কত? দেখুন দুইটা 8 থেকে একটা 8 লিখবো, তাই আমরা জানি যে ভাগ থাকলে, ভাগ যেহেতু আছে তাহলে পাওয়ার, এইটা পাওয়ার থেকে এটা পাওয়ার বিয়োগ হবে, ভাগ মানে সূচকের নিয়ম এটা, যে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় এবং গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে দুইটা 8 থেকে এটা 8 লিখলাম, দুইটা 8 থেকে একটা 8 লিখলাম, এবং এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ, অর্থাৎ 3/4 থেকে মাইনাস হবে 1/2 সমান 8। এখানে 4 আর 2 এর লসাগু হচ্ছে 4, 4 দ্বারা 4 ভাগ করলে হচ্ছে 1, 1 আর 3 গুণ করলে 3, মাইনাস 2 দ্বারা 4 ভাগ করলে 2, তাহলে 2 আর 1 গুণ করলে 2, তাহলে 8 পর 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর নিচে 4, তাহলে 8 পর 1/4 আছে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 4th রুট লিখতে পারি, মানে 1/4 সমান 4th রুট, আর এখানে তো 8 আছে, তাহলে 4th রুট 8 হবে এই প্রশ্নের অ্যান্সার গো। 11 নম্বর প্রশ্ন, 3/5 এর লব হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে? তো মনে করি যে x যোগ করব আমরা, যে x যোগ করলে ভগ্নাংশটি এত হবে, তাহলে কি আছে এখানে 3, তার সাথে যোগ করবো x, আর হর আছে 5, তার সাথে যোগ করবো x, একই সংখ্যা যোগ করতে বলা হয়েছে, ইকুয়াল কত হবে? 4/5। তাহলে আমরা এখন আর গুণন করবো, গুণটা কীভাবে করবো দেখুন, 3 5 15 প্লাস হচ্ছে x আর 5 গুণ করলে 5x ইকুয়াল 4 5 20 প্লাস x আর 4 গুণ করলে 4x, বা দেখুন 4x এর পাশে এসে মাইনাস হবে, তাহলে 5টা x থেকে যদি 4, তাহলে এখানে 5x - 4x ইকুয়াল হচ্ছে 20, আর 15 প্লাস আছে এই পাশে এসে মাইনাস হয়ে যাবে -15, তাহলে অর্থাৎ 5টা x থেকে 4টা x বিয়োগ করলে একটা x, আর 20 থেকে 15 বিয়োগ করলে 5, তাহলে x এর মান 5 পেলাম। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক।
দেখুন 12 নম্বর প্রশ্ন, যদি x/y = 3/4 হয় তবে x + y/x - y এর মান কত? যেহেতু দেখুন দেওয়া আছে যে x/y = 3/4, তার মানে x এর মান হচ্ছে 3, তাহলে x = 3 আর y = 4 লিখতে পারি আমরা এই সমীকরণটা থেকে। তাহলে আমাদের চাইছে হচ্ছে x + y/x - y, অতএব x + y ডিভাইডেড x - y ইকুয়াল হচ্ছে x এর মান 3 প্লাস হচ্ছে y এর মান হচ্ছে 4, আর নিচে x - y আছে, তাহলে x এর মান 3 মাইনাস y এর মান হচ্ছে 4, তাহলে 3 আর 4 হচ্ছে 7, আর নিচে 3 থেকে 4 বিয়োগ করলে -1, তার মানে ইকুয়াল হচ্ছে -7কে 1 দ্বারা ভাগ করলে 7 -7, কিন্তু এই -7 এই অপশনে নাই, তাহলে এই প্রশ্নের সঠিক আনসার এই অপশনগুলোতে নেই, সঠিক আনসার হবে -7। 13 নম্বর, a = 1, b = -1, c = 2, d = -2 হলে a - b - c - d এর মান কত? তো দেখুন দেওয়া আছে a - b - c - d এটা দেওয়া আছে, তাহলে a ইকুয়াল কী হবে, মাইনাস মানে যে প্লাস b, মাইনাস মানে যে প্লাস c, মাইনাস মানে যে প্লাস d। এখন a b c d এর মান বসাবো, এর মান হচ্ছে 1 প্লাস b, b এর মান হচ্ছে -1 এখানে বসাবো, প্লাস c, c এর মান হচ্ছে 2 প্লাস d, d এর মান হচ্ছে -2, মাইনাস যেহেতু আছে ব্র্যাকেটে লিখব, তাহলে সমান 1, এই প্লাস আর মানে যে হচ্ছে -1, আবার এই +2, এখানে প্লাস আর মানে যে আবার -2, তাহলে এই +1 -1 কাটা, +2 -2 কাটা, তাহলে কি 0, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 14 নম্বর প্রশ্ন, 2 - 3 পাওয়ার -1 পাওয়ার -1 পাওয়ার -1 সমান কত? দেখুন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2 মাইনাস, এখানে 3 আছে, 3 এর উপর -1 আবার -1, তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে মাইনাস মানে যে প্লাস, 1 আর 1 গুণ করলে 1, থার্ড ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার -1 ইকুয়াল, এখানে কী হবে আবার দেখুন 3 এর উপর 1 মানে 3, তার মানে 2 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে -1, পাওয়ার আবার -1, তার মানে এটা কী হবে, তো এটা পাওয়ার -1 আছে, তাহলে মাইনাসের জন্য একটা 1 দেবো, আর -1 এর উপর পাওয়ার আছে, তার মানে এটা নিচে চলে আসবে, তাহলে -1, তার মানে 1কে যদি -1 দ্বারা ভাগ করি তাহলে -1 পাবো, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। এটা কীভাবে হলো দেখুন আরেকটু, যে a এর উপর যদি -1 হয় তাহলে সেটা 1/a, তাহলে -1 এর উপর -1 আছে, তাহলে 1/, এই নিচে এই সংখ্যাটা চলে আসবে, মানে -1 চলে আসবে, যেহেতু এটা নিচে চলে আসছে, এটা একটা সূত্র। 15 নম্বর প্রশ্ন, 2² পাওয়ার x + 3 ইকুয়াল 256 হলে x এর মান কত? দেখুন 2 পাওয়ার কত, 2 দ্বারা গুণ করে দিতে পারি, তাহলে 2x হবে এখানে, প্লাস 2 আর 3 গুণ করলে 3 × 6, আর 2 এর উপরে যদি আমরা 8 দিই পাওয়ার, তাহলে 256 হয়, তাহলে দুই পাশ থেকে 2গুলো ক্যান্সেল, যেহেতু মিলে গেছে, তাহলে এই পাওয়ারটা সমান এই পাওয়ার হবে, অর্থাৎ 2x + 6 সমান হবে 8। এখান থেকে আমরা x এর মান বাই করবো, তাহলে 2x সমান কী হবে 8, আর +6 এই পাশে আসে মাইনাস হয়ে যাবে, তাহলে 2x = 8 থেকে 6 বিয়োগ করলে 2, অতএব x = কি 2 দ্বারা 2কে ভাগ করলে 1, 2 গুণ আছে এই পাশে এসে ভাগ হবে, তাহলে 2কে 2 দ্বারা ভাগ করলে 1, মানে 1, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 16 নম্বর প্রশ্ন, log 3 1/27 ইকুয়াল কত? তো দেখুন এটা একদম সহজ প্রশ্ন, log 3 1/27 আছে, 27 মানে 3 কিউব লিখতে পারি আমরা, 3 এর পক্ষে 2 27 হয়, তাহলে log 3, আর এখানে 1/3 কিউব ইকুয়াল হচ্ছে 3 পাওয়ার -3, এটা যখন উপরে লিখবো তাহলে 3 পাওয়ার -3 হয়ে যাবে, এটা সূচকের নিয়ম। তার মানে সূচকের নিয়মটা হলো এরকম যে a পাওয়ার যদি -1 থাকে তাহলে 1/a, এখানে যদি a পাওয়ার -n থাকে তাহলে 1/a পাওয়ার n, এটা হবে যে a পাওয়ার -n সমান 1/a পাওয়ার n, এটা হচ্ছে মেইন সূত্র। তো আবার এটা থেকেও এটা লেখা যাবে যে 1/a পাওয়ার n যদি থাকে তাহলে a পাওয়ার -n, তাহলে 1/a পাওয়ার n ইকুয়াল a পাওয়ার -n, এটা হলো, সরি n এর জায়গায় হচ্ছে 3 আর এর জায়গায় হচ্ছে a 3, তাহলে লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে, সহগ হয়ে যায়, তাহলে -3 সামনে চলে আসবে, আর log 3 log 3 আর 3, তাই -3 × log 3 এভাবে যদি মিলে যায় সেটা 1 হয়, এটা লগের একটা নিয়ম সূত্র, তো -3 আর 1 গুণ করলে -3, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 17 নম্বর প্রশ্ন, যদি a > b এবং c > 0 হয় তবে নিচের কোন সম্পর্কটি সঠিক? দেখুন a > b মানে b এর মানটা b থেকে বড় হবে, তাই a = যদি আমরা 5 ধরি, আর b = যদি 4, এবং c > 0 মানে 0 থেকে বড় হবে, তাহলে c = কত ধরবো আমরা, 1 বা 2 যেটাই ধরে এখনো ধরতে পারি। তাহলে আমাদের প্রথমে আছে a/c, তাহলে a/c সমান কি, এর মান হচ্ছে আপনার 5 আর c এর মান হচ্ছে 1, তার মানে 5। এবার হচ্ছে b/c, তাহলে b এর মান হচ্ছে 4, b/c সমান b এর মান হচ্ছে কত 4, আর তার নিচে c আছে, c এর মান হচ্ছে 1, তাহলে 4কে 1 দ্বারা ভাগ করলে 4, তাহলে a/c এর থেকে a/cটা কি b/c থেকে বড়, কারণ এটার মান হচ্ছে 5, এটার মান হচ্ছে 4, তাহলে a/c হবে b/c, মানে a/cটা কিন্তু বড়, দেখুন এই যে বড়, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ।
18 নম্বর প্রশ্ন, যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু তির্যক তাকে বলে ট্রাপিজিয়াম বলা হয়, তাকে বলে ট্রাপিজিয়াম। কীভাবে দেখুন, ট্রাপিজিয়ামের চিত্রটা হচ্ছে এই টাইপের। এই যে দুইটা সমান্তরাল হবে, এটা বাহু সমান্তরাল আর এটা তির্যক, মানে কোনাকুনি আছে, ওই জন্য এটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম অর্থাৎ ট্রাপিজিয়ামের দুইটা বাহু সমান্তরাল হতেই হবে। 19 নম্বর প্রশ্ন, একটি 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আমরা জানি পূরক কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে তখন কোণ দুটাকে পূরক কোণ বলে। তাহলে একটা কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে আরেকটা কত হবে? 60 থেকে তাহলে 90 মাইনাস, তাহলে 60 থেকে 90 মাইনাস করলে হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 20 নম্বর প্রশ্ন, বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে? তো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের দুইটা বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কীভাবে দেখুন, এই যে এটা একটা বৃত্ত এবং এখানে যদি একটা চতুর্ভুজ আঁকি, যে কোনো চতুর্ভুজই আঁকি না কেন, মানে এটা আর এটা কোণ মিলে 180 ডিগ্রি এবং এটা কোণ মিলে 180 ডিগ্রি, মানে দুইটা বিপরীত কোণ মিলে 180 ডিগ্রি। তার মানে এটা 180 যোগ করলে হবে এবং এটা আর এটা যোগ করলে 180 হবে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে যদি এখানে 90 ডিগ্রি হয় তাহলে এখানেও 90 ডিগ্রি হবে, কেননা যেহেতু দুইটা কোণের যোগ করে 180 হতে হবে। তাহলে একটা 90 হলে কত হবে? আরেকটা 180 থেকে 90 মাইনাস, তাহলে 180 থেকে 90 মাইনাস করলে 90, কিন্তু অপশনে দেখুন 90 নাই। তার মানে এই প্রশ্নেরও সঠিক উত্তর অপশনগুলোতে নেই, সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। 21 নম্বর প্রশ্ন, কোনো ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা হবে এই যে অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। সেটা কীভাবে দেখুন, এই যে একটা ত্রিভুজ যদি আমরা নিলে আমরা এটা বাহুকেই ধরুন বর্ধিত করলাম, তাহলে যে কোণটা উৎপন্ন হলো এটা কোণ, তো অন্তস্থ যে কোণটা আছে এটার বিপরীত দুইটা কোণের যোগফলের সমান, অর্থাৎ এই দুইটা কোণের যোগফলের সমান হবে এটা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।